দুনিয়া টাকার গোলাম। পর্ব ২৮ কেমন হতে পারে? গত পর্বের শেষে আমরা দেখেছি পরিস্থিতি ধীরে ধীরে আরো জটিল হয়ে যাচ্ছে। এদিকে টাকার জন্য মানুষ আসল চেহারা সামনে চলে আসছে, অন্যদিকে সম্পর্কের মধ্যেও তৈরি হচ্ছে অবিশ্বাস। আমার ধারণা পরবর্তী পর্ব শুরুটা হতে পারে ঠিক আগের পর্বের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকেই। সকালের দৃশ্য। শোয়েব একা বসে থাকবে, সারা রাতের ঘটনাগুলো নিয়ে সে চিন্তা করবে। তার মাথায় একটা কথাই ঘুরতে থাকবে, সে মানুষটাকে এতদিন নিজের সবচেয়ে কাছের মানুষ মনে করছে, সেই কি সত্যি টাকার জন্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? ঠিক তখনই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসবে। শোয়েব প্রথমে ফোনটা ধরতে চাইবে না, কিন্তু বারবার ফোন আসার পরে অবশেষে ফোনটা ধরবে। অপর পাশ থেকে একজন বলবে, আপনি যাকে বিশ্বাস করছেন আসল খেলা কিন্তু তার হাতেই। শোয়েব অবাক হয়ে জিজ্ঞেস করবেন, আপনি কে? কিন্তু লোকটা নিজের পরিচয় না দিয়ে শুধু বলবে, সত্যিটা জানতে চাইলে আজ রাত ১২টায় পুরনো গুদাম ঘরে আসবেন, একা। এরপর ফোনটা কেটে যাবে। শোয়েব কিছুক্ষণ চুপ করে ফোনের দিকে তাকিয়ে থাকবে। সে বুঝতে পারবে বিষয়টা শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ নেই, এর পেছনে আরও বড় কোনো রহস্য রয়েছে। এদিকে অন্যদিকে তুলনায় বুঝতে পারবে শোয়েব কিছু একটা লুকাচ্ছে। সে জিজ্ঞেস করবে, তুমি আজকাল আমার থেকে এত কিছু লুকাচ্ছ কেন? শোয়েব প্রথমে কিছু বলতে চাইবে না, কিন্তু তুলনায় বারবার প্রশ্ন করা সে বলবে, সব কথা বলা এখন সম্ভব না। তবে একটা কথা মনে রেখো, সবাইকে বিশ্বাস করো না। তুলনা তখন বলবে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? এই কথায় শোয়েব থমকে যাবে, কারণ সে তুলনাকে বিশ্বাস করে, কিন্তু পরিস্থিতি এমন সে কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না। এরই মধ্যে গল্পের নতুন একটা মোড় আসতে পারে। সবুজ গোপনে কারোর সাথে দেখা করতে যাবে। দূর থেকে তাকে অনুসরণ করবে শোয়েব। সবুজ একটা নির্জন জায়গায় গিয়ে একজন অচেনা লোকের সঙ্গে দেখা করবে। লোকটা তাকে একটা ব্যাগ দিয়ে বলবে, কাজটা ঠিকমতো করতে পারলে বাকি টাকাটা পেয়ে যাবে। সবুজ ব্যাগটা হাতে নিয়ে চারপাশে তাকাবে, কিন্তু সে বুঝতে পারবে না দূর থেকে শোয়েব পুরো ঘটনাটা দেখে ফেলেছে। শোয়েব তখন মনে মনে বলবে, তাহলে সন্দেহটা ভুল ছিল না। কিন্তু সে সঙ্গে সঙ্গে সবুজকে ধরবে না, কারণ শোয়েব একবার সত্যিটা পুরোপুরি জানতে চায়। সে চুপচাপ সেখান থেকে চলে যাবে। রাত বাড়বে। ঘড়িতে তখন ঠিক ১২টা। শোয়েব একাই পুরনো গুদামঘরের সামনে এসে দাঁড়াবে। চারপাশটা অন্ধকার। হঠাৎ ভেতর থেকে একটা আওয়াজ আসবে, এসছেন? শোয়েব ধীরে ধীরে ভেতরে ঢুকবে। অন্ধকারের মধ্যে একজন লোক দাঁড়িয়ে থাকবে। শোয়েব বলবে, আপনি আমাকে এখানে কেন রেখেছেন? লোক ধীরে ধীরে সামনে আসবে। তারপর বলবে, কারণ আপনি যাকে শত্রু ভাবছেন সে আপনার শত্রু নয়। শোয়েব অবাক হয়ে বলবে, তাহলে আমার শত্রুকে? লোকটা কিছুক্ষণ চুপ থেকে একটা ছবি বের করবে। ছবিটা শোয়েবের হাতে দিয়ে বলবে, এই মানুষটা চিনতে পারছেন? ছবির দিকে তাকিয়ে শোয়েবের মুখের রং বদলে যাবে, কারণ ছবির মানুষটা আর কেউ নয়, তারই খুব কাছের একজন। শোয়েব তখন বিশ্বাসই করতে পারবে না। সে বলবে, এটা অসম্ভব, সে আমার সঙ্গে এমনটা করতে পারে না। লোকটা তখন বলবে, টাকার জন্য মানুষ কি করতে পারে সেটা আপনি এখনো দেখেননি। ঠিক তখনই গুদামঘরের বাইরে একটা গাড়ির শব্দ হবে। লোকটা দ্রুত বলবে, আপনাকে এখান থেকে যেতে হবে। তারা জেনে গেছে আপনি সত্যিটা জেনে পেরেছেন। শোয়েব জিজ্ঞেস করবে, কারা? লোকটা উত্তর দেওয়ার আগেই গুদামের দরজা জোরে খুলে যাবে। কয়েকজন মানুষ ভেতরে ঢুকে পড়বে। শোয়েব বুঝতে পারবে সে ফাঁদে পড়ছে। অন্যদিকে তুলনায় শোয়েবকে ফোন করতে থাকবে। একবার, দুইবার, তিনবার, কিন্তু শোয়েব ফোন ধরবে না। তুলনার মনে সন্দেহ তৈরি হবে। সে তখন সবুজকে ফোন করবে, কিন্তু সবুজ ফোন ধরবে না। তুলনা বুঝতে পারবে নিশ্চয়ই বড় কিছু একটা ঘটেছে। সে একা একাই শোয়েবকে খুঁজতে বের হবে। আর ঠিক তখনই গল্পে আসবে সবচেয়ে বড় চমক। সবুজ গোপনে তুলনার সামনে এসে দাঁড়াবে। তুলনা অবাক হয়ে বলবে, তুমি এখানে? শোয়েব কোথায়? সবুজ কিছুক্ষণ চুপ থাকবে, তারপর বলবে, তুমি সত্যটা জানতে চাও? তুলনা বলবে, হ্যাঁ। সবুজ ধীরে ধীরে বলবে, শোয়েব যে মানুষটাকে বিশ্বাস করে সেই মানুষটাই আসলে পুরো খেলাটা খেলছে। তুলনা হতবাক হয়ে যাবে, কিন্তু সবুজ আরও একটা কথা বলবে, আর এই খেলায় তুমি নিজেই একটা বড় চাল। তুলনা চোখ বড় করুক হয়ে যাবে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসবে। মেসেজটায় লেখা থাকবে, শোয়েবকে বাঁচাতে চাইলে একটা পুরনো গুদাম ঘরে চলে আসো। তুলনা মেসেজটা পড়ে কিছুক্ষণ স্থির হয়ে থাকবে। তারপর চোখের পানি মুছে বলবে, শোয়েবকে আমি যেভাবেই হোক বাঁচাবো। এবং এখানেই পর্ব ২৮ শেষ হতে পারে। শেষ দৃশ্যে দেখা যাবে শোয়েব অন্ধকার গুদামঘরের ভেতরে বন্দী। তার সামনে দাঁড়িয়ে আছে রহস্যময় ব্যক্তি। লোকটা হাসতে হাসতে বলবে, টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে সেটা আজ আপনি নিজের চোখে দেখবেন। শোয়েব তার দিকে তাকিয়ে বলবে, টাকার কাছে সব বিক্রি হয় না। লোকটা তখন হেসে বলবে, সেটা আপনাকে পরের পর্বেই বুঝিয়ে দেব। আমার ধারণা এভাবেই পরের পর্বের টাকা, বিশ্বাসঘাতকতা, রহস্য এবং সম্পর্কের টানাপোড়েন সবকিছু একসঙ্গে বাড়ানো হলে দর্শকের কৌতূহল আরও বেশি থাকবে। নাটকগুলোতে সম্পর্ক এবং দ্বন্দ্বের এই ধরনের উপাদানগুলো দর্শকের ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।